রে তোর জনম জনম মা, লোকে যে যাই বলুক তোকে আমি যে তোর মা। এই গানটা আমি ডেডিকেট করলাম আমাদের ওয়াইটির এমন একটা মাকে, যে মা কিনা ছেলেকে ভীষণ ভালোবাসে, সন্তানকে ভীষণ ভালোবাসে, কিন্তু দেখাতে চায় না। মায়ের ভালোবাসা আবার প্রকাশ হয় নাকি? অবশ্যই, অবশ্যই সত্যি কথা। মায়ের ভালোবাসায় কোনোদিনও প্রকাশ হয় না, মাকে প্রকাশ করতে হয় না যে আমি আমার সন্তানকে কতটা ভালোবাসি, কিন্তু মায়ের কিছু অ্যাক্টিভিটি কিন্তু প্রকাশ করে দেয় যে সে তার সন্তানকে কতটা কাছে পেতে চায় আর কতটা কাছে না পেতে চায় বা তাকে নিয়ে চিন্তা করে। সেরকমই জলজান্ত প্রমাণ আমাদের ওয়াইটির বাজারে আমরা প্রথম দেখেছি। পরকীয়ারত এক নারী ওয়াইটিতে প্রথমে পদার্পণ করে, সেটা আর কেউ না, আমাদের মন্দিরা। হ্যাঁ, কিন্তু মাতৃত্বের দিক থেকে নিজের মেয়ের ওই হাতটুকুকে একটা বারের জন্য ছেড়ে দেয়নি, একটা বারের জন্য না। আজকে ও কি করেছে না করেছে সেটা থেকেও বড় কথা, নিজের মাতৃত্বকেও কোনোদিনও তার হতে দেয়নি, কোনোদিনও অসম্মান করেনি। যেখানেই গেছে, যতটুকু সময়ের জন্যই গেছে, নিজের মেয়েকে একদম কাঁপতে ধরেছিল। আরে মা তো চরমতম খারাপ পরিস্থিতিতে নিজের সন্তানকে ছাড়তে চায় না। কিন্তু আরেক দিকে আরেক পরকীয়ারত নারী, যে কিনা পরকীয়ার প্রতি এতটাই আসক্ত, সে ভেবেছিল যে ভবঘুরের মতন আমি ঘুরে বেড়াতে পারি, হঠাৎ করে গিয়ে ঘোনার ঘোড়া রসকে শ্বশুরবাড়ি বানিয়ে উঠে পড়তে পারি, কিন্তু ছেলেকে নিলে হবে না, ছেলে নিজের বাড়িতে ঠিক আছে, ওখানেই থাক বাবা, কী ভবঘুরের মতন ওকে নিয়ে নিয়ে ঘুরে বেড়াবো, আর নতুন শ্বশুরবাড়িতে ছেলেকে নিয়ে তো আর কাকে বাচ্চা নিয়ে আর ওঠা যায় না, তাই না? এই অনেক কিছু চিন্তা করে সেই মা কিন্তু তার সন্তানকে ছেড়ে রেখে গেছে। একদিকে ভালোই করেছে, কারণ নিজের বাড়িতে সবচেয়ে ভালো আছে বাচ্চা। জয়ীও থাকতে পারতো যদি মন্দিরা রেখে যেত সোমনাথের কাছে, কিন্তু না, সেই ভেবেছে মায়ের কাছে একটা বাচ্চা সবচেয়ে বেশি ভালো থাকে, মা যেরকমভাবে রাখবে বাচ্চা ঠিক সেইভাবে থাকবে। দুটো মায়ের মধ্যে কতটা তফাৎ না, একদমই। আরও অবাক লাগে, এই মা যখন মাল রিকভারি করতে হু হু করে ছুটে গেছিলো তার শ্বশুরবাড়িতে তার বিয়ের সমস্ত মালগুলো নেওয়ার জন্য, অবাক কাণ্ড, প্রশাসনের লোক থাকার পরেও সেই মা কিন্তু সন্তানের কথা একবারও বলেনি। উল্টে এক প্রশাসনের ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, অফিসার, যে ছেলে কোথায়? ছেলে পাশের বাড়িতে। কেন কেন মনে হলো না স্যার একবারটি আমার ছেলেকে একটু আনিয়ে দিন, আমি 3টে মাস ওকে দেখি। এই কথাগুলো আমি জানি তোমাদের কারুর অজানা না, তবুও বলতে লাগে অনেক কারণের জন্য। ওর ভিডিওগুলো দেখি না আমি অবাক হয়ে যাই। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা মা একটা পোস্ট কদিন ধরে খুব ভাইরাল হচ্ছিল, আমি ফেসবুকে দেখছিলাম, যে সন্তান করে সারাদিন হা হুতাশ করে বসে থাকার মা আমি না, নিজেরও জীবন আছে। অবশ্যই 100% ঠিক, কিন্তু তবুও না, আমরা যারা এই কথাটা লিখি বা ভাবি, সেই কিন্তু কোথাও না কোথাও যতই মনে করি আজকের দিনটা কিন্তু নিজের মতন করে একটু কাটাবো, তখনই না বাইরে বেরোলে পড়ো, এই রে ছেলেটা এটা পেলো তো, এই রে বাচ্চাটা এটা খেলো তো, এটা মাহা, এটাই অভ্যাস। আমি এত বড় ধেড়ে হয়ে গেছি, এত বড় ধেড়ে, মানে আমি দুটো বাচ্চার মা। আমার মা আমার অ্যানিভার্সারি গিফট দেখে আমার মা কাঁদতে কাঁদতে একটা কথাই বলছে আমার জীবনে আর কিছু পাওনা নেই, আমি জানি আমার মেয়ে সুখী আছে। হ্যাঁ, এখনও যখন বাপের বাড়িতে যাই, মায়ের পাত থেকে মা খাবার মুখে তুলে দেয়, উনি নিজে ঠিক করে চলতে পারেন না, তারপরেও এটাই তো মা বাবা তো এরকমই হয়, সবার আগে সন্তানের টানটা তাদের বেশি, আর মায়ের সাথে তো সন্তানের নারীর টান, সেই টানটা তো কেউ কোনোদিনও ভাগ করতে পারে না। এটা প্রত্যেকটা সন্তানই কিন্তু এই কথাটাই বলবে, যে সবচেয়ে বেশি বন্ড যদি শেয়ার করে সেটা কিন্তু মায়ের সাথে। বাবার ভূমিকা অন্যরকম। বাবা কি বলবো, আমার বাবা ভীষণ আইডল একটা মানুষ, আমার চোখে একজন আইডল মানুষ, 10 কথার 1 কথার মানুষ, অতীব ভদ্র, অতীব নম্র, লাইক গান্ধীজি। আমি বলি তো, তোমার মতন গান্ধীজি আজকের যুগে চলে না। হাসে তখন বসে বসে। দেখ, আমি আমার বাবার মতন হয়তো হইনি, কিন্তু হ্যাঁ, আমার বাবা সব সময় বলেছে একটা কথা, যে সর্বপ্রথম ঘর শাসন করবে, তারপরে পরকে শাসন করতে বেরোবে। এটা আমার বাবার কথা। আমি জানি আমার বাবার কথাবার্তা একটু সেকেলে, কিন্তু আমার বাবা খুব বাস্তববাদী। আমার বাবা মনে করে এমন কিছু করবে না যেটাতে অন্য কেউ কষ্ট পায়, আগে নিজের দিকটা দেখো। কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে সেটা হয় না। আমার বাবা ঘা খেতে খেতে এরকম হয়ে গেছে। যাই হোক, এইসব কথায় যাবো না, এইসব কথা বলে কোনো লাভ নেই, এখানে বেকার কথায় চলে যাচ্ছে। তো এই মা, এই ইন্ট্রো দিলাম না, ইন্ট্রো দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। জানি না 2বার করে দেওয়া হয়ে গেল নাকি ইন্ট্রোটা, আমি মনে করতে পারছি না। তো এই মা নিত্যদিন ব্লগ আমাদের সামনে নিয়ে আসছে। প্রচণ্ড গরমে জাস্ট টেকা যাচ্ছে না, কীভাবে যে দিনগুলো যাচ্ছে জাস্ট নেওয়া যাচ্ছে না। আমি 2 দিনের ব্লগ মিশিয়ে বলবো, আজকের আর গতকালকের ভিডিও মিশিয়ে। তোমরা ভাবো, গরম সে নিতে পারছে না, তার মানে কতটা ট্রিমেন্ডাস গরম ওখানে, অথচ তার সন্তানকে চাই।
মা কি দেখে যে আমি এবার আমার সন্তানকে আনতে চলেছি, তার মানে ওর সুবিধার্থে যে যে জিনিসগুলো দরকার, মায়ের ক্ষমতা আছে এখন, মা ভালোই ইনকাম করছে এখন, তাই না? যদিও বা সোর্স অফ ইনকাম এই ওয়াইটি, এছাড়া আর কিছু নেই। বাবার তো তবুও আজকে ওয়াইটি কোনো কারণে বন্ধ হয়ে গেলে চাষবাস করেও সে খেয়ে নিতে পারবে, কিন্তু মা পেটে তো অত বিদ্যাও নেই, কী করে খাবে? নিজের বাবার ঘাড়ে বসে নিজে আবার নিজের ছেলেকেও খাওয়াবে? হাস্যস্কর। তো যাই হোক, তো সেই মা বলছে প্রচণ্ড গরম, ভীষণ গরম, টেকা যাচ্ছে না, টেকা দেয়। তাহলে আমার মতে এই বাচ্চার মায়ের উচিত যে বাচ্চাকে আমার কাছে আনবো, তার আগে বাচ্চার কিসে কিসে ভালো থাকবে, বাচ্চা কীভাবে সুখে শান্তিতে এই বাড়িতে থাকতে পারবে, সেই ব্যবস্থাটা আমি করি। কিন্তু সেই বিষয়ে কিন্তু মায়ের কোনো হেলদোল নেই। জামা কিনছে, প্যান্ট কিনছে, মাঝে মধ্যে প্রথম কদিন একটু বাচ্চাকে নিয়ে বললো, আমরা যেই একটু খোঁচা দিয়েছি, ওই যে বাচ্চাকে বেঁচে খাওয়া শুরু করে দিয়েছে, ব্যাস অমনি এখন বন্ধ হয়ে গেছে বলা, এখন অন্য কিছু বলছে। ভালো কথা। যেই মা কিনা হাতে 2 লক্ষ টাকার ফোন নিয়ে ঘুরে, ঠিক আছে, তার পক্ষে কি 30,000 টাকা 32,000 টাকা দামের একটা এসি কেনা সম্ভব না? সম্ভব না, হ্যাঁ কি না তোমরা বলো? অবশ্যই সম্ভব, কিন্তু সে করছে না। এই যে যখন তখন ওদের ওখানে কারেন্ট চলে যায়, তার জন্য একটা ইনভার্টার দরকার, ব্যবস্থা আছে? নেই। কিন্তু মায়ের সেসবে কোনো হেলদোল নেই, মায়ের সেসবে হেলদোল নেই। মা সকালবেলা বেরিয়ে যায় পাড়া চড়তে, মা সকালবেলা বেরিয়ে যায় ফুল তুলতে। অনেকে বলে তাতে কী হচ্ছে, তা বলি কি ওখানকার মানুষ, বাচ্চারা মানুষ হচ্ছে না? ওই রকমই হচ্ছে। যার মা সারাদিন পাড়া চড়ে বেড়ায়, তার বাচ্চা এর থেকে ভালো আর কী হবে? আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেই বলছে হ্যাঁ লুডো খেলছে বলে মা নাকি বাচ্চা নিতে পারবে না। না, কখনোই না। কে বলেছে এই কথা? যারা দেখো, যারা শোনো, তারা কি বোঝো? আমাদের বক্তব্য হচ্ছে, যে বয়সটাতে একটা বাচ্চার পেছনে এখন মায়ের ছোটাছুটি করে নাভিশ্বাস উঠে যাওয়ার কথা, মানে যত চঞ্চল আর ছটপটে কৃষাণু, সেখানে তার মায়ের নাভিশ্বাস উঠে যাওয়ার কথা, 3-3টে লোক লাগে তাকে সামাল দেওয়ার জন্য, সেই মা লুডো খেলে টাইম ওয়েস্ট করছে। মানে বক্তব্যটা এটা। কেউ বলেনি মা লুডো খেলছে বলে বাচ্চা নিতে পারবে না। ঠিক আছে, দেখা যাক, শেষমেশ তো আমরা সবাই অপেক্ষা করে বসে আছি। আজকে সকাল হলো, সকালবেলা থেকে সেই পুনরায় প্রচণ্ড গরম, প্রচণ্ড পরিমাণে গরম, গরমের ঠেলায় সে অস্থির। তারপরে সে একটু শরবত খেলো, শরবত খেলো, তারপরে শেক খেলো, মিল্ক শেক খেলো না, আগে প্রোটিন শেকটা খেলো, সেটা খেয়ে সে এক্সারসাইজ করলো, উঠোন ঝাড় দিল, ঘর মুছলো। একটু দেখাতে হবে তো ঘর মোছাগুলো, একটু তো দেখাতে হবে। তারপরে চলে আসলো আমাদের নান আদার দেন লাইফা। তোমরা লক্ষ্য করবে, লাইফা কিন্তু যখনই ওর বোনের ক্যামেরার দিকে তাকায়, ওর হাসিটা কোথাও না যেন ম্লান হয়ে আসে। মানে সে উৎফুল্ল যে হাসিটা, ওর বউকে দেখলে ওর মুখে হাসে, ঠাম্মিকে দেখে যেমন ওর মুখে আসে, ওর বোনকে দেখলে ওর আসে না, আসে না। কারণ একটা সময় তো বোনকে লাত মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল, অনেক কিছু ব্যাপার থাকে জানো তো। তো এই হলো বিষয়। ওর মুখের হাসিটা দেখবে ম্লান হয়ে আসে, ঠিক। আর সেই আমাদের দি ওয়ার্ল্ড ফেমাস ডোবা, ওই ডোবা কী পরিমাণ যে আনহাইজেনিক, আমার দেখলে পরেই ঘেন্না লাগে, দেখলে পরেই ঘেন্না লাগে। জানি না কেন ওরা বাড়িঘর পরিষ্কার রাখার চেষ্টা করে, বাট সেই পরিষ্কারের মধ্যে সেই ক্লিনিনেসটা নেই। দেখবে তোমরা একটা কীরকম যেন নোংরা নোংরা ভাব। এটা বিষয়টা গেল। আচ্ছা, তারপরে চলে আসি ওই সঙ্গীতা ম্যাডাম আগের দিনের ভিডিওতে বলেছেন, মানে লাইভে উনি বলেছেন 10 টাকার মুড়ি খায়, ব্যাস জায়গা মতন খবর চলে গেছে। আজকে দেখছি বাবা রে বাবা, সেই যে নাচুনি ঠাকুমার যে কোমরখানা দুলিয়ে 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 যেরকমভাবে মোহরিখানা মাখলো, দামি বয়সকালে যে তুমি একবারে ঝিঙ্কু ছিলে, সেটা পরিষ্কার বোঝা যায়। 100 টাকা কিলো মুড়ি, 500 মুড়ি 50 টাকা দিয়ে এনেছে কিন্তু ঠাম্মি, একদম বলে দিল, একদম 50 টাকার মুড়ি খাচ্ছি, 10 টাকার মুড়ির প্যাকেট হয় না। বাবা, যা টাম্মি এরকম, তার নাতনি তো অমন হবেই। রামি একদম পদে পদে প্রমাণ করে দিচ্ছে একবার তুমি। মানে বলছি এইরকম জ্ঞানটা আর এই নাচুনির জায়গায় যদি এই তোমার নাতনিটাকে একটু ভালো শিক্ষা দিতে না, যে গুছিয়ে সংসার করতে হয়। এই বয়সেও তুমি কত সুন্দর সংসার করছো, এই বয়সেও তোমার বৌমা কত সুন্দর সংসার করছে, হ্যাঁ, এইগুলো তোমার নাতনিকে যদি শেখাতে, আজকে তোমার নাতনি শ্বশুরবাড়িতে হতো। লজ্জা শরম বলে কিচ্ছু নেই, বলো ঠাম্মি। সোশ্যাল প্ল্যাটফর্মে এসে কীরকমভাবে কোমর কানা তুমি নাচাও দেখিনি? দেখো, এসে যদি না নাচাতে বলার বিষয় ছিল না। কত সুন্দরভাবে নিজের নতুন নাচ জামাইকে পাশে বসিয়ে নিয়ে মিথ্যা কথা বলতে বলতে গেল, তুমি ঘা নাড়তে নাড়তে গেলে সেই অযোধ্যা দর্শনে, ঠাকুর দর্শনে যাচ্ছ, তাও মিথ্যা কথা, বড় বড় মিথ্যা কথা। কিন্তু তোমায় কেন বলো তো, তোমার লাইফে কিচ্ছু নাই, খালি হচ্ছে নাচুন, নেচে নেচেই দিন খাবার। যতটা নাচা দেখ আমার ইয়া লাগছে কে রে, হাচকুম হাচকুম হাচকুম, ঠামি যারা বাচ্চা কে রে, হাচকুম হাচকুম হাচকুম, শালা যাচ্ছে ভাই কে রে, এই গরমে তেল মেরে ধারে কে রে, কোমর খানা লচক নেই যায়, তারপরেতে খাটে তুমি শুয়ে পড়বে ভাই। মানে এরকম একটা ব্যাপার। খুব পদে পদে ভয় লাগে। তুমি যে পরিমাণে কোমর নাচাও, এই ঠিক আজকে যেমন এই 20 টাকা 10 টাকা 50 টাকার মুড়ি নিয়ে ঠাম্মি পাশ থেকে কমেন্ট করলো, ঠিক আজ থেকে কয়েক মাস আগে কীর্তনা তুমিতে পেছন থেকে ওই যে ঠিক লোটে শুটকির একটা বোন আছে না এখানে, মানে লাইফার বউ, সলা সর্দার সলা করেছিল।
মানে ফুল ফ্যামিলি হচ্ছে জালি ফ্যামিলি। কখনো শুনবে না কিন্তু যে সন্দীপ কোনো কথা বললো পেছন থেকে ওর মা কোনো ফিরিন কাটছে, বাবা কোনো পিরিন কাটছে না। বাট এই ফ্যামিলি কিন্তু পিরিন কাটা শুরু করে দেয়। অথচ এই বাড়ির লোকই আবার নিজের ছেলের বউকে বলে হাগরে হাড় হাবাতে বাড়ির, মানে আগেও যে রসগোল্লা নিয়ে বলেছিল সেই কারণের জন্য। বাবা, সেই বাড়ির মেয়ে কিনা আবার নিজের শ্বশুরবাড়ির শ্বশুরের নিন্দা করে, যেখানে তার বাপ নিজেই নিজের ছেলের বউয়ের সাথে কী ব্যবহার করছে। এই বিষয়ে কিন্তু আমাদের দালাল, ও মুখ থেকে ফোনত করে বেরিয়ে গেল দালাল শব্দটা। বাবা, দালাল বলছে যাকে যেই নাম সেই নামেই ডাকবো, তাহলে তোকে দালালই বলি? এটা তো তুই পিএইচডি করা ঠিক নাম, অন্য নাম না, তোকে ঠিক স্যুটই করছে না। দালালটা অ্যাপ্রোপ্রিয়েট। পরকীয়ার যে দালালি তুই ওয়াইটিতে করেছিস, কেউ ধারে কাজ দিয়েও যেতে পারবে না, বুঝতে পারছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। মা নিজের শখ পূরণে ব্যস্ত, সন্তানের কথা কখন ভাববেন, সন্তানের প্রায়োরিটিটা কোথায় ভাববে, সন্তানের কী কী দরকার কখন সে চিন্তা করবে। আগে লুডোর ছাকা কাটা কাটা পটু এরকম করে নিই, তারপরে তো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।